আসসালামু আলাইকুম। তো আমার কাছে অনেকজনই জিজ্ঞেস করছিলেন যে ভাই নদীতে চার ফেলানোর জন্য আপনি কি পরিমাণ মাটি দেন বা কতটুকু পরিমাণ চার লন। তো সেই সুবাদে আমি একটা ভিডিও বানাইছি আপনাদের জন্য যে নদীতে বা পুকুরে সিম্পলি আমার চার দিয়েই আমি উদাহরণ দিচ্ছি যে আমার চারে আমি কতটুকু মাটি মিক্সড করি বা কতটুকু মাটি প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে আমি আপনাদের দেখাইতেছি। এইখানে 100 গ্রামের মতো চার আছে। তো আমি প্রথমে হচ্ছে যে পুকুরে কিভাবে চার করে পুকুরে বা টিকিটে কি পরিমাণ মাটি দেওয়া হয় এই 100 গ্রাম চারের মধ্যে বা কতটুকু নরম শক্ত করা হয় সেটা আমি বুঝাই দিতেছি। আমি প্রথমে মাটি নিতেছি, দেখেন খেয়াল করে দেখলে হয়তো বুঝবেন। আর পুকুরে যেহেতু চার করবেন তো সেই ক্ষেত্রে মনে করেন পুকুরে তো স্রোত নাই, পুকুরে স্রোত না থাকার কারণে মনে করেন যে আপনার সেন্ট একটু আস্তে আপ ডাউন হবে, কি বলছি বুঝছেন। তো সেই ক্ষেত্রে আপনার চাটা একটু নরম বানাইতে হবে। প্রথমে আপনি ভালোভাবে মাখানোর পরে আপনার চাটা একটু নরম রাখবেন, কি বলছি বুঝছেন, যাতে সেন্টটা একটু তাড়াতাড়ি পুকুরে ছড়ায়। আর পুকুরে তো কোনো স্রোত নাই, এটা তো সবাই জানি যে পুকুর বা দিঘিতে যদি আমরা বড়শি পাই তো সেক্ষেত্রে স্রোত কম থাকে বা স্রোতই থাকে না বলা যায় আর কি। তো সেই ক্ষেত্রে মনে করেন চারটা একটু নরম হবে, এই যে এইভাবে নরম থাকবে, কি বলছি বুঝছেন। এইভাবে নরম হলে কি হবে যে চারটার একটু রিয়াকশনটা একটু তাড়াতাড়ি হবে আর কি, মানে সেন্টটা একটু তাড়াতাড়ি মনে করেন ছড়াবে। আর যদি সেই ক্ষেত্রে আমরা যেভাবে নদীতে যেভাবে চার ফালাই সেই ক্ষেত্রে আমরা নদীতে অনেকটা শক্ত করি, যে এখানে অনেক স্রোত থাকে যে আস্তে আস্তে মনে করেন ভাঙবে। যদি একবারে ভাঙে যায় তাহলে তো মনে করেন হবে না, এর জন্য নদীতে আমরা অনেক শক্ত করি। আর পুকুরের জন্য দেখেন আপনার এই যে চার মোটামুটি আর কি অল্প পরিমাণ মাটি দিয়ে যাতে চারটা বাইট সাইড দিয়েও বোঝা যায় আর কি, একদম পুরো তেলতেলে থাকবে আপনার এই ক্ষেত্রে পুকুরের জন্য। আর নদীর জন্য মনে করেন যে কিভাবে করবেন, এর সাথে আরও মাটি যাবে, আমি মাটি নিচ্ছি দেখেন, এর সাথে মনে করেন আরও কিছু পরিমাণ মাটি যাবে। এই চারটা হচ্ছে অনেকটা শক্ত হবে, আমি দেখাই, এটা মিক্সড করি তারপরেই বুঝাইতে পারবো আর কি, এর আগে হয়তো বুঝাইতে পারবো না। আর নদীতে মনে করেন আমার চার সর্বোচ্চ আমি 100 গ্রামের চার, নদী হোক পুকুর হোক, আমি 100 গ্রামের চার কখনোই বেশি দিই না, কারণ চারের একটা ঝাঁজ আছে, অতিরিক্ত চার যদি পরে আমার মনে হয়, আমি ছোট মানুষ, আমি সেই অনুযায়ী আপনাদের বলতেছি, আমার মনে হয় চার অতিরিক্ত না করাই বেটার। আপনি 5 কেজি দিলেও যতটা সেন্ট বাইরাবে, আপনি 100 গ্রাম দিলেও ততটা সেন্ট বাইরাবে, হয়তো একটু কম বেশি, কিন্তু আমার মনে হয় আমার চার আমি 100 গ্রামের বেশি ভাই নদীতে খেলি না, কারণ বেশি দিলে ঝামেলা আছে বুঝছেন। এই যে দেখেন আমি ওইটার সাথে আবারও মাটি মিক্সড করছি, এটা হচ্ছে নদীর জন্য, কি বলছি বুঝছেন, এটা হচ্ছে নদীর জন্য। এই যে টাইট করছি মোটামুটি, যাতে সেন্টটা মনে করেন আস্তে আস্তে মনে করেন মাটিটা আস্তে আস্তে ভাঙে অনেকক্ষণ লাস্টিং করে, কারণ যেহেতু নদীতে বসলে 2 ঘন্টা 3 ঘন্টার আগে তো অন্তপক্ষে কেউ বসি বায় না। আর আমি তো সর্বোচ্চ 2 ঘন্টা বসি বাই, আপনার সকাল হোক বা বিকাল হোক 2 ঘন্টার বেশি বসি বাই না। তো এই ক্ষেত্রে মনে করেন এই দেখেন কিছুটা টাইট হয়েছে, এখন আপনি চাইলে মনে করেন এই চার নদীতে ফালাইতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন যে ভাই যেখানে চার ফালাবেন সেইখানে সর্বোচ্চ আপনার 10 হাতের মধ্যে আপনি বসি রাখার চেষ্টা করবেন, সামনে হোক পিছে হোক আপনি 10 হাতের মধ্যেই রাখবেন, বা যদি পারেন একদম চারের পয়েন্টে যেখানে চার ফালাইছেন ওইখানে বসে রাখবেন। আপনার টান হওয়ার 95% মনে করেন আশঙ্কা করা যাবে চারের ওই আশেপাশে যদি বসি ফালান।